আমাদের পৃথিবীতে এমন কিছু জায়গা রয়েছে যেখানকার রহস্য উন্মোচন করা আজও সম্ভব হয়নি। আমাদের আজকের বিষয়টি এমন একটি রহস্যময় জায়গা সম্পর্কে যার বৈজ্ঞানিক ব্যাখ্যা আজও পাওয়া যায়নি। হ্যাঁ, এমন একটি জায়গা হলো ভারতে অবস্থিত রাজস্থানের ভানগড় দুর্গ। রাতে ভেসে আসে রূপুরের শব্দ। এই দুর্গ ভারতের সব থেকে ভুতুড়ে জায়গা, খুবই ভৌতিক এই দুর্গ। এখানে যেতে মানুষ আজও ভয় পায়, কিন্তু এর মধ্যে কি রহস্য লুকিয়ে রয়েছে আর কেনই বা মানুষের মধ্যে আতঙ্ক রয়েছে এই দুর্গকে ঘিরে, তা আমরা জানবো আজকের এই ভিডিওতে। ডট ফ্যাক্টস বাংলার নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আরাবল্লী পাহাড়ের সবুজ অরণ্যে ঘেরা ভানগড় দুর্গ বিস্ময়কার স্থাপত্য বা হেরিটেজ সবকিছুকে ছাপিয়ে গেছে। ভানগড় দুর্গের ভুতুড়ে আখ্যা ব্যাপারটা এতটাই গা ছমছমে যে দুর্গের প্রবেশ মুখে কর্তৃপক্ষ নোটিশ লাগিয়ে দিয়েছে যে সূর্য অস্তের পর কোনোভাবেই দুর্গে প্রবেশ করা যাবে না। ভানগড় দুর্গের পাথরের দেওয়ালে যুগ যুগ ধরে প্রচারিত হয়ে আসছে নানা কাহিনী, যা শুনলে গা শিউরে উঠবে। অবাক করা ব্যাপার হলো রাজস্থানের এই দুর্গের আদি ভৌতিক কাহিনীতে কিছু সরকারি স্বীকৃতি রয়েছে। ঘুরতে আসা মানুষের কাছে নানা অভিজ্ঞতার কথা শোনা যায়। ভানগড় দুর্গ সম্পর্কে অনেকেই শুনেছে অল্প বয়সী মেয়েদের কান্না, কেউ বা শুনেছে চড়ি ভাঙার শব্দ, মাঝে মাঝে নাকি অদ্ভুত গানও শুনতে পাওয়া যায়। কেউ কেউ বা দুর্গের আশেপাশে ঘ্রাণ পান বিশেষ সুগন্ধির। কিন্তু মোগল আমলে নির্মিত এই পাথর দুর্গে ভূতের আনাগোনা হলো কিভাবে? অনেক কাহিনীর মধ্যে দুটি কাহিনী এক্ষেত্রে বেশি প্রচলিত। একটি হলো সাধু বালুনাথ, অন্যটি হলো রাজকন্যা রত্নাবতীকে নিয়ে। 1573 খ্রিস্টাব্দে অমরের শাসক রাজা ভগবান সিং তার ছেলে মধু সিং এর জন্য তৈরি করেছিলেন। মধু সিং ছিলেন সম্রাট আকবরের প্রধান সেনাপতি। মান সিং এর ছোট ভাই ভগবান সিং যখন ভানগড়ের কেল্লা তৈরি করেছিলেন, তার পাশেই ছিল সাধু বালুনাথের আশ্রম। শুরুতে তিনি এই কেল্লা তৈরিতে বাধা দিয়েছিলেন, কিন্তু পরে সাধু বালুনাথ রাজি হন। কিন্তু ভগবান সিংকে দিয়েছিলেন কঠিন এক শর্ত, কোনোভাবেই কেল্লার ছায়া তার আশ্রমের ওপর যেন না পড়ে, তাহলে অনর্থ হয়ে যাবে। ভগবান সিং বালুনাথের শর্ত রাজি হলেও সেটা সে রক্ষা করতে পারেনি। এক সময় কেল্লার বিস্তৃত হতে থাকে, এক সময় ঠিকই তার ছায়া এসে পড়ে বালুনাথের আশ্রমের ওপর। ক্রুদ্ধ সাধুর অভিশাপে ধ্বংস হয়ে যায় ভানগড় দুর্গ। অপার গল্পের মূল চরিত্র ভানগড়ের রাজকুমারী রত্নাবতীর 18তম জন্মদিনে দূর দূরান্ত থেকে তার জন্য বিয়ের প্রস্তাব আসতে থাকে। ভানগড় দুর্গের কাছে বসবাস করতেন সিংহা নামের এক তান্ত্রিক। মনে মনে সেও রাজকুমারীকে পছন্দ করত। প্রেমের প্রস্তাবে সাড়া না পাবার জন্য ওই তান্ত্রিক রত্নাবতীকে বশ করতে সুগন্ধির বোতলে মন্ত্র প্রয়োগ করলেন। রাজকন্যা যখনই সুগন্ধি শুকবেন তখনই তার মধ্যে মন্ত্রের প্রভাব পড়বে। কিন্তু রূপবতী রত্নাবতী বুদ্ধিতেও ছিল প্রখর। সব বুঝতে পেরে সুগন্ধির বোতল একটি পাথরের উপর ছুঁড়ে মারলেন তিনি। পাথরটি সিংহার মাথার উপরে আছড়ে পড়ল। মারা গেলেন তান্ত্রিক, কিন্তু তার আগে সে রাজকুমারকে অভিশাপ দিয়ে যান রাজ পরিবারের আর কাউকে সে বাঁচতে দেবে না। কিছুদিনের মধ্যেই ভানগড়ের সঙ্গে আজবগড়ের যুদ্ধ হলো। সেই যুদ্ধে রাজ পরিবার সহ গোটা ভানগড় নির্মূল হয়ে যায়। স্থানীয়দের বিশ্বাস এই দুর্গে ওই তান্ত্রিক ও রত্নাবতীর অতৃপ্ত আত্মা এখনো ঘুরে বেড়ায়। এই দুর্গ সম্পর্কে আপনাদের কি মতামত কমেন্ট করতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন সবাই।